অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি গাছে এক সারস পাখি বাস করত। সারস পাখিটা দেখতে খুবই সুন্দর ছিল। তার গায়ের রং ছিল খুব সাদা, আর তার ঠোঁটগুলো ছিল বেশ লম্বা, আর তার পাটা ছিল খুব লম্বা। সব কিছুর মধ্যে থেকেও সারস পাখিটার মনটা কিন্তু খুবই ভালো ছিল। অন্যদিকে গাছটির ঠিক নিচে এক গর্তে বাস করত এক দুষ্টু শিয়াল। তার মনটি ছিল একদম জটিল ও সবসময় কূটনীতিতে ভরা। সে সবসময় কি করে দুষ্টুমি করা যাবে সেটাই ভেবেচিন্তে থাকতো। দীর্ঘদিন শিয়াল আর সারস পাখি এক জায়গায় বসবাস করতে করতে তাদের মধ্যে একটা বন্ধুত্বর সৃষ্টি সময় পেলেই তারা দুজন বসে গল্প করত। এইরকমই এক দুপুরে শিয়াল বলল, বন্ধু, আমি তোমাকে আমার বাড়িতে নেমন্তন্ন করছি, তোমাকে কিন্তু আসতেই হবে। তাতে শুনে সারস বলল, তুমি আমার বন্ধু হও, আমি নিশ্চয়ই যাব তোমার বাড়িতে। পরদিন নিয়ম রক্ষার খাতিরে সারস শিয়ালের বাড়ির কাছাকাছি এলো এবং বলল, বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, এসো এসো, তাড়াতাড়ি এসো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এদিকে সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে এবং তা থেকে সুন্দর সুবাস নির্গত হচ্ছে। সারস অনেক চেষ্টা করলো, তাও খেতে পারলো না। এদিকে শিয়াল কিন্তু সহজেই তার লম্বা জিভ দিয়ে চেটে চেটে সব খেয়ে নিল। খাওয়া শেষের দিকে এগোতেই শিয়াল সারসকে জিজ্ঞেস করলো, বন্ধু, তোমার পেট ভরেছে তো? সারস বলল, পায়েসটি খুব সুস্বাদু ছিল, তুমি আমাকে পেট ভরে খাওয়ালে বন্ধু, ধন্যবাদ। এরপর একদিন সারসটিও শিয়ালকে নিমন্ত্রণ করলো এক দুপুরে। বন্ধু, তুমি আমাকে আমন্ত্রণ করে খাইয়েছো, আমারও খুব ইচ্ছা আমি তোমাকে আমন্ত্রণ করে আমার হাতে রান্না করে খাওয়াবো। বন্ধু, তুমি কিন্তু আসবে নিশ্চয়ই। যথারীতি পরের দিন দুপুরবেলা শিয়াল এসে হাজির হলো সারসের বাড়িতে। এসে বলল, সারস ভাই। সারস তখন রান্না তৈরি করে শিয়ালের আসার জন্য অপেক্ষা করছিল। বন্ধু, আসো আসো, খেয়ে নাও। শিয়াল দেখলো দুটো মুখ উঁচু করা কুঁজোতে স্যুপ রান্না করে রাখা আছে। সারস খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে স্যুপগুলি খেয়ে নিল। এদিকে শিয়ালের মুখ কুঁজোর মধ্যে কিছুতেই পৌঁছলো না। শিয়াল অনেক চেষ্টা করেও একটুও খেতে পারলো না কুঁজো থেকে স্যুপগুলো। বন্ধু শিয়াল, তুমি স্যুপ খেয়ে খুশি হয়েছো তো? শিয়াল প্রচণ্ড রেগে গেল, গিয়ে বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছিলে, আমন্ত্রণ করেছিলে? সারস বলল, বন্ধু, তোমার কাছ থেকেই তো এইগুলো আমি শিখেছি। কিছু মনে করো না, আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন ব্যবহার করেছো, আর বন্ধু, আমিও ঠিক তেমনই করেছি। এই কথা শুনে শিয়াল আস্তে আস্তে করে বাড়ি থেকে প্রস্থান করল। যে যেমন তার সঙ্গে সেরকম ব্যবহার করাই উচিত।